বন্ধুরা, অপ্পি হাউস কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। আর এই গরমের দিনে দুপুরবেলা কার না ভালো লাগে একটু টকটক ঝাল ঝাল কিছু খেতে। তো আজকে আমি বানাবো তেঁতুলের আচার। আর তেঁতুল মানেই তো জিভে জল চলে আসে, আপনারা তো জানেনই যারা তেঁতুল খায়। তো চলুন তাহলে পুরোপুরি রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি তেঁতুলের আচার বানানোর জন্য মশলা বানিয়ে নেব। চালটা ধরিয়ে নেব। বন্ধুরা, জালটা ধরে গেছে, এখন আমি তেঁতুলের শিরগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এগুলো তেঁতুলের শির, এগুলো সব ছাড়িয়ে রেখে দেবো। এই শিরগুলো কিন্তু মাখা খেতে খুব ভালো লাগে। আমি সব শিরগুলো ছাড়িয়ে নেব তেঁতুল থেকে। এখন আমি ভাজা মশলা বানানোর জন্য ধনেটা দিয়ে দেবো কড়াইতে। কড়াইটা গরম করে নিয়েছিলাম, দিয়ে দেবো ধনে, জিরে দিয়ে দেবো, মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি যাতে খুব বেশি পুড়ে না যায়। বন্ধুরা, মশলা ভাজা কড়াইতে এখন সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি তেঁতুলগুলো দিয়ে দেবো কড়াইতে। একটু নাড়িয়ে নেব। কিছু সময় আমি তেঁতুলটা নাড়িয়ে নিয়েছিলাম, এখন গুড় দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, গুড়টা দিলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে, এই পাতলা ভাবটা একটু টানিয়ে নিতে হবে ভালো করে। ভাজা মশলাগুলো আমি একটু আধা ভাঙা করে নেব। দেখুন আমি এরকম ভাবে মশলাটা আধা ভাঙা করে নিয়েছি। আর এই মশলাগুলো তেঁতুলের সাথে মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, গুড়টা দিয়ে একটু ভালো করে জাল করে নিতে হবে। বন্ধুরা দেখুন, এখনই কিন্তু আচারের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর দেখতে তো অসাধারণ লাগছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখন অর্ধেক ভাজা মশলা দিয়ে দেবো, পুরোটা দেবো না, পুরোটা লাগবে না। এবার আচারের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরো আচারটা রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা করে বোতলে ভরে নিতে পারবেন আপনারা, কোনো কৌটায় ভরে নিতে পারবেন। এরকম আচার বানিয়ে কৌটায় যদি ভরে রাখেন তাহলে 2-3 মাস পরে পরে একটু রোদ্রে দিতে হবে, তাহলে কিন্তু অনেক দিন থাকবে আচারটা। আমিও ঠান্ডা করে কৌটায় ভরে রাখবো। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আর বাকিটা কৌটায় ভরে রাখবো। এখন আমি নামিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে খেতে। এখন আমরা আচারটা খাওয়ার জন্য প্লেটে নামিয়ে নেব। দাঁড়া বাবা দাঁড়া। ওরে দাও, ও খাবে। দেবো দেবো, দাঁড়া বাবা। দেখো কি করছে। একটু উপর দিয়ে লবণ ছড়িয়ে দেবো। আচারের মধ্যে কিন্তু আমি লবণ দিইনি, উপরে লবণ ছড়িয়ে খাবো বলে। তো এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, গরম গরম আছে, এই জন্য খেতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর আচার ঠান্ডা হতে একটু টাইম লাগে। দেখুন ও তো ছোট বাচ্চা, ও খুব ভালো খাচ্ছে।
হাত কামড়িয়ে ধরে। এর মধ্যে কিচ্ছু নেই। ওরে একটু আচার দাও, নয় তো ও কোটোই খেয়ে নেবে, দেখা গেল। হ্যাঁ দেবে 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 দেবে, দাও দাও ওকে একটু দাও, ওকে বাটিতে দাও। বাটিতে খেতে পারে না। বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি কৌটোয় ঢেলে নেব। বন্ধুরা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এভাবে রেখে আমি অনেকদিন ধরে খেতে পারবো। আপনারা বানালেও এভাবে রেখে দিলে আপনারাও খেতে পারবেন। কিন্তু বন্ধুরা 15 দিন পর পর একটু রোদরে দেবেন, তাহলে নষ্ট হবে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওয়। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।